আমার আলোচনা শুরু করার আগেই আপনাদের সামনে বা আপনাদের কাছে একটা আরজ, আপনারা যদি একটু সামনে এগিয়ে আসতেন তাহলে মনে অনেক ভালো হতো। একটু কষ্ট করে যদি সামনে এগিয়ে আসেন তাহলে মনে অনেক ভালো হবে। একটু সামনে আসেন, পরিবেশটা সুন্দর করেন। আমি এলাকার সমস্ত ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এলোমেলো করে এখনো ঘোরাফেরার দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ, সকলে প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। দ্রুত প্যান্ডেলে চলে আসি, দ্রুত 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 প্যান্ডেলে চলে আসি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেসি সে ফুল আমি একেসি সে ফুল আমি মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে আজকে এই বরকতময় মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। আসলে আপনাদের সামনে আমি কথা বলার যোগ্যতা রাখি না। আমার পাশে ওস্তাদ সমতুল্য, বরঞ্চ ওস্তাদ নয়, ওস্তাদের ওস্তাদ বললেও ভুল হবে না। তেনাকে বসিয়ে রেখে আপনাদের সামনে আলোচনা করা আমার শোভা পায় না। তবুও আমি তার দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করতে চাই। তো আলোচনার শুরু লগ্নে আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মুনিব আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে তার দিনই এক মাহফিল বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জবান খুলে অন্তরের স্তন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই আর পড়েন আলহামদুলিল্লাহ। আসলে আমাদের আওয়াজ ছোট হয়ে গেছে, একটা কারণ আছে। পাকিস্তানের মধ্যে যখন শিশু জন্মগ্রহণ করে, তো তাদের জন্মের পরে কানে আজান দেওয়ার পরে তো তাদেরকে একটা বুলেটের আওয়াজ শোনানো হয়। কেন আওয়াজটা শোনানো হয়? যে বাবা, তুমি জন্মগ্রহণ করেছো, তোমাকে সংগ্রাম করে বাঁচতে হবে। কিন্তু আমাদেরকে ওই ছোটবেলায় মা শুনিয়েছে, বাবা শুনিয়েছে, বাবা বাঘ আসতেছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। এই বাঘের ভয়টা আমাদের অন্তরে এখনো বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ তুলতে হবে একজনের মতো, সিংহের মতো গর্জন দিতে হবে। তাহলে এলাকার পাশে, এই মাহফিলের আশেপাশে যত রাম বাম, এই ব্রাম বামরা যারা বিরাজ করতেছে, তারা এখান থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আওয়াজ দিতে হবে সিংহের মতো। আর মিউ করা, বিড়ালের মতো আর মিউ করার আমাদের সুযোগ নাই। আর কত মিউ করবেন? এই জন্য আওয়াজ দিতে হবে সিংহের মতো। এই জন্য বলে, দেখেন না শিল্পীরা, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া চইলা গেলে ঢাকা, গণভবনটায় আজ ফাঁকা, বুবুরে গণভবনটায় আজ ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিতে হবে উচ্চ স্বরে, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, কোন দলকে রাজি করার জন্য নয়। আওয়াজ দিতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তো সময় সংযুক্ত থাকার কারণে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি যে আয়াতে কারিমার অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার, আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটি হলো মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তখন মুত্তাকি কারা? এই মুত্তাকি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি আলোচনা করে বিদায় নেব। তো আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমি যদি আমাকে মুত্তাকি দাবি করি, আমাকে মুত্তাকি বলা যাবে? কখনো যাবে না। যদি আমরা পাঁচটি গুণ যদি অর্জন না করি, কখনো আমাদের মুত্তাকি বলা যাবে না। আমি যদি বলি যে আমি কৃষক, তাহলে আমাকে কিশোরের সব কাজ কর্ম জানা থাকতে হবে, তাহলে আমাকে কৃষক বলা শোভা পাবে। ঠিক অনুরূপ ভাবে আমি নিজেকে যত মুত্তাকি দাবি করি না কেন, আমাকে মুত্তাকি বলা সই হবে না। রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিলেন, মুত্তাকি হবে যারা, পাঁচটি গুণে গুণান্বিত হবে তারা। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর মুত্তাকির গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। মুত্তাকির এক নম্বর গুণ অর্জন করবে তারা। এক নম্বর গুণ হলো মুত্তাকির এক নম্বর গুণ যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। সেটা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে ঘোষণা দিয়ে থাকি। যেমন আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এখানে 6টি বিষয় আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, রাসূলের উপর, কিতাবের উপর, তাকদীরের ভালো মন্দের প্রতির উপর, এবং আখিরাতের মধ্যে আমাদেরকে যে আবার পুনরুত্থান করা হবে, সেই আখিরাতে পুনরুত্থানের উপর আমরা ঈমান এনেছি। তাহলে এই সমস্ত বিষয়গুলো হলো অদৃশ্য। এই অদৃশ্যের প্রতি এক নম্বরে আমাদেরকে ঈমান আনতে হবে। যদি আমরা এই এক নম্বর গুণটা অর্জন করতে পারি, তাহলে আমাকে বলা যাবে মুত্তাকি। মুত্তাকির 2 নম্বর গুণ হলো, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা মুত্তাকি হবে তারা নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করবে না, তারা কখনো মুত্তাকি হতে পারবে না। যারা মুত্তাকি হবে, নিজে নামাজ আদায় করবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠাতা করবে, সংসদের মধ্যে নামাজের আইন পাশ করবে, তারাই হলো মুত্তাকি। এখানে আরেকটা তাফসীর করা যায় যে মুত্তাকি নামাজ কায়েম করা মানে
নামাজের সুন্নত, ওয়াজিব, ফরজ যে বিষয়গুলি আছে, এই সমস্ত বিষয়গুলি যে আদায় করে নামাজ আদায় করবে তাকেই বলা হয় নামাজ কায়েম করা। এজন্য মুত্তাকির 2 নম্বর গুণ হলো ভাইয়েরা আমার, নামাজ কায়েম করতে হবে। মুত্তাকির 3 নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রব্বুল আলামিন বলেন মুত্তাকি হবে তারা যারা আল্লাহ তাআলার দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, তারাই হলো মুত্তাকি। এই জন্য কোরআন হাটের ভাইয়েরা আমার, যদি মুত্তাকি হতে চান, মুত্তাকি নিজেকে দাবি করলে মুত্তাকি কখনো হওয়া যায় না। মুত্তাকি হতে হলে আল্লাহ তাআলার দেওয়া মাল থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। যদি আল্লাহ তাআলার দেওয়া মাল থেকে আপনি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে পারেন, তাহলে আপনি মুত্তাকির সার্টিফিকেট পাবেন। 4 নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যারা এই কোরআনের প্রতি ঈমান আনবে এবং পূর্ববর্তী যত কিতাব রয়েছে তাওরাত, জাবুর, আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে, তারা মুত্তাকির 4 নম্বর গুণ অর্জন করবে। মুত্তাকির 5 নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে, এই 5টি গুণে গুণান্বিত হবে যারা, মুত্তাকির সার্টিফিকেট পাবে তারা। কোরআন হাটের বাইরে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? তাহলে নিজেকে মুত্তাকি দাবি করলে কি মুত্তাকি হওয়া যাবে না? আমাদেরকে কয়টি গুণ অর্জন করতে হবে? 5টি। কয়টি? 5টি। 1 নম্বর গায়েবের প্রতি ঈমান, 2 নম্বর নামাজ কায়েম করতে হবে, 3 নম্বর আল্লাহ তাআলার দেওয়া মাল থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে, 4 নম্বর কোরআনের প্রতি, সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, 5 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। এই 5টি গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই হলো সফল কাম। এই 5টি গুণে গুণান্বিত হয়ে যারা সফল কাম হয়েছে তারা। যারা এই 5টি গুণে গুণান্বিত হয়নি তারা কখনো সফল হতে পারবে না। এই জন্য আমাদেরকে সফল হতে গেলে এই 5টি গুণ অর্জন করতে হবে। আজকে যদি আমরা এই মাহফিল থেকে 5টি গুণ অর্জন করে যেতে পারি তাহলে আমরা সফল। সবাই 5টি গুণ অর্জন করবো তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি গুণ অর্জন করার তৌফিক দান করুক। আপনাদের সামনে বিশেষ আকর্ষণ রয়েছে, আপনারা সবাই মাঠ মজমা জমিয়ে বসবেন। বিশেষ আলোচক হিন্দু থেকে যিনি নব মুসলিম হয়েছেন আল্লামা আব্দুর রহমান আল জামি আপনাদের সামনে আলোচনা করবেন। আমি চাই যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তারা যেন এই মাহফিলের প্যান্ডেলকে ভরপুর করে, এত দূর থেকে মেহমান আসবে তাকে যেন আমরা উৎসাহিত করতে পারি, তাকে যেন আমরা সাহস যোগাতে পারি, তাকে যেন আমরা সমর্থন করতে পারি। এই বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।